বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৫১ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি আমার একান্ত শ্রদ্ধেয় জনাব আব্দুল সালাম ভাই উপস্থিত আছেন। আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সিনিয়র সহসভাপতি আমার একান্ত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই উপস্থিত আছেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্যামপুর কদমতলী জোনের পরিচালক আব্দুর রহমান ভাই সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার একান্ত শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। সূরা আল-বালাদের ৪র্থ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে মানুষকে আমি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি। কোরআনের অন্যতম আয়াত হচ্ছে সূরা জুমায়। আল্লাহ বলছেন যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখানে আল্লাহ বলছেন যখন তোমাদের নামাজ শেষ হবে, সালাত শেষ হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, তাই না? তদ্রূপভাবে সে আল্লাহই বলছেন যে ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর নিকট থেকে তোমরা কি করো, আমি যে নিয়ামতগুলো দিয়েছি তোমাদের জীবন পরিচালনা করার জন্য, সেগুলি তোমরা অনুসন্ধান করো। কাজেই নিজেকে অনুসন্ধান করা, জীবিকার অন্বেষণ করা, এটা কিন্তু আল্লাহ নির্দেশ দিয়েছেন, তাই না? তাহলে আমরা যেমন সালাত আদায় করি, এইটা যেমন ইবাদত, তদ্রূপ ভাবে আমরা জীবিকা নির্বাহের জন্য যে কাজ করি, সেই কাজটা কি ইবাদত না? কারণ এই কাজ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য যেমনি ভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তদ্রূপ ভাবে রিজিক অন্বেষণের জন্য, জীবিকা নির্বাহের জন্য, শ্রম দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। সুতরাং আমরা যে কাজ করি জীবিকার জন্য, এটাও কিন্তু ফরজ, এটাও কিন্তু নফল না, এটা অতিরিক্ত না, এটা আল্লাহর নির্দেশ। আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ায় অনেক নবী এবং রাসূল এসেছেন, তাই না? আচ্ছা, আদম আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম মানুষ, তাই না? সে আদম আলাইহিস সালাম তার পেশা কি ছিল জানেন? তিনি একজন শ্রমিক ছিলেন। কি শ্রমিক? কৃষক ছিলেন তিনি। নূহ আলাইহিস সালামের নাম তো জানেন, তিনিও ছিলেন একজন কি কার্পেন্টার, কাঠ মিস্ত্রি। এভাবে যদি আমরা নবীদের জীবনী দেখি, তাহলে সকলেই কিন্তু শ্রম নির্ভর ছিলেন, নিজের হাতে উপার্জন করেছেন। আর রিজিকের ভিতরে ওই রিজিকটাই হচ্ছে উত্তম, হাদিসে এসেছে, যেটা সে নিজে শ্রম দিয়া নিজ হাতে উপার্জন করে, সেটা হচ্ছে উত্তম। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন যে ফরজ ইবাদতের পরে, ফরজ ইবাদত, সালাতের কথাই আমরা বলি, ইবাদতের পরে হালাল রিজিক উপার্জন হইছে সর্বোত্তম ইবাদত। কি বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবার শ্রমিকদের অধিকারের কথা বলতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিক এবং মালিক সম্পর্কটা কি, কেমন সম্পর্ক?
দেখছেন আপনারা তো জানেনই না, কাজে কি করে আমরা অধিকার আদায় করব? শ্রমিক এবং মালিকের সম্পর্ক হচ্ছে ভাই ভাই। শ্রমিক এবং মালিকের সম্পর্ক কি? ভাই ভাই সম্পর্ক। এরপরে তিরমিজি শরীফের হাদিস, আমার উন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিক মালিক যা খাবে শ্রমিকদেরকেও তাই খেতে দিতে হবে। মালিক যা পরিধান করবে শ্রমিকদেরকেও তাই পরিধান করতে দিতে হবে। এভাবে শ্রমিকদের ব্যাপারে ইসলাম অনেক অধিকার দিয়েছে, শ্রমিকদেরকে অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু এটা কালের পরিক্রমায় এটা হারিয়ে গেছে। এখন শ্রমিক মালিকের ভাই ভাই তো দূরের কথা, শ্রমিক এবং মালিকের সম্পর্ক কি? হ্যাঁ, ভাই ভাই তো দূরে থাক, তাদের সম্পর্ক হচ্ছে মালিক এবং শ্রমিক। এবং মনে করা হয় যে যিনি মালিক তিনি যা বলবেন, যেভাবে বলবেন, যা শ্রমিকের যে মানে কি বলে আপনার বেতন কাঠামো বা মজুরি সেটাই সে দিবে, মানে অবস্থাটা এরকম হয়ে গেছে। মালিক যিনি তিনি হয়তো বা মানে হরেক রকমের জিনিস মানে গ্রহণ করেন, আর অন্যদিকে শ্রমিক হয়তো বা একটা জায়গা দিয়ে দিচ্ছে, সেখানে একজনের জায়গায় দুইজন থাকে, কষ্ট করে থাকে, থাকার মতো পরিবেশ নাই, তদুপরি আমার খাবারের মান নিম্নমানের। এভাবে বলতে গেলে অনেক কিছু বলা যাবে যে কিভাবে বৈষম্য সৃষ্টি হয়েছে। এই বৈষম্য সৃষ্টি করেছে কে? মানুষেরা। মানুষের আইনের মাধ্যমে এই যে বৈষম্য, এই পার্থক্য, উঁচু নিচু, এটা সৃষ্টি করেছে মানব রচিত আইন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবে এসেছেন, সেই আরবকে জাহিলিয়াতের আরব বলা হয়। আপনারা তো জানেন, ইতিহাস তো জানেন। আইয়ামে জাহিলিয়া হিসাবে যে সমাজটা পরিচিত, সেই সমাজে শ্রমিকদের কোনো অধিকার ছিল না। ইভেন এমন অবস্থা ছিল, যিনি মালিক তিনি সস্তা মূল্যে যারা আর্থিকভাবে দুর্বল, যাদের আর্থিক সক্ষমতা নেই, তাদেরকে টাকা দিয়ে কিনে নিত। যে সবাই খেয়াল করেন, আমি অল্প কথা শেষ করবো। টাকা দিয়ে মানুষদেরকে কিনে নিত, অল্প টাকা দিয়ে, এরপরে আবার বেশি মূল্যে আরেকজনের কাছে বিক্রি করত। চিন্তা করছেন? যারা অপেক্ষাকৃত গরিব, আর্থিক সক্ষমতা নেই, তাদের জন্য একটা মার্কেট হয়ে গেছে। সেটা কি মার্কেট? বেচা কিনা। কি বেচা কিনা? শ্রমিক বেচা কিনা, মানুষ বেচা কিনা। সেখানে শ্রমিকের ধারা তারা শতভাগ কাজ বুঝে নিত, বা তাদেরকে বেতন দিতে, মজুরি দিতে তার বাহানা করত, যত সময় দিত না, বরং আংশিক দিত, আবার আংশিক বাকি রাখত, অথবা তারা কষ্টে জীবনযাপন করতেছে ওদিকে ভুরুক্ষেপি করতো না। এরকম ছিল শ্রমিক এবং মালিকদের মানে পার্থক্যটা এরকম ছিল। এটা কখন? জাহিলিয়াতের যুগে, আইয়ামে জাহিলিয়াত। এরকমের বৈষম্য ছিল বিভিন্ন দিকে, নারী পুরুষের বৈষম্য ছিল আরো চরম আকারে। এটা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তখন তিনি মনে অনেক কষ্ট পেতেন যে একজন মানুষ আরেকজন মানুষকে বিক্রি করছে। একজন মানুষ তিনি তার শতভাগ কাজ বুঝে নিচ্ছেন, অথচ তার মজুরি দিচ্ছে না। এটা তিনি যখন দেখলেন, তখন সেই সমাজ পরিবর্তন করার জন্য কিছু যুবকদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। আপনারা জানেন যে এই সংগঠনের নাম হচ্ছে হিলফুল ফুজুল।
উদ্দেশ্য ছিল কি, সমাজের ভিতরে যে পার্থক্য ছিল, উঁচু নিচু যে ভেদাভেদ ছিল, এটাকে দূর করা। এটা ছিল এই হিলফুল ফুজুর গঠন করার উদ্দেশ্য। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের ওই জাহিলিয়াতের যে প্রথা, সেটাকে ভাঙার জন্য সেই হিলফুল ফুজুর সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন পর্যন্ত তিনি চেষ্টা করেছেন। একেবারে 40 বছর পর্যন্ত তিনি চেষ্টা করে ওই সমাজের পরিবর্তন করতে পারেননি। কারণ ওই সমাজের যাদের নেতৃত্ব ছিল, কাদের ছিল? আবু জাহেল, উতবা, সাইবা, এরকম যারা সমাজের লিডার ছিল, তারাই মূলত এই কাজগুলো করত, তারাই ছিল এর বেনিফিশিয়ারি। তারা যেহেতু নেতৃত্ব ছিল, এই জন্য ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে একটা যুবকদেরকে নিয়ে সংগঠন করলেন, সেই সংগঠনের কোনো পাওয়ার ছিল না। এবং তাদের কাছেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুব সংগঠন করলেন, তাদের মাধ্যমে যে আইন রচনা করলেন, সেই আইনটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে নাই, বরং তাদের নিজেদের রচিত কিছু ভালো ভালো আইনের মাধ্যমে পরিবর্তন করতে চেষ্টা করেছেন। কিন্তু সেই চেষ্টার মাধ্যমে সমাজের পরিবর্তন হয়নি। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব আসলো, তার উপরে কোরআন নাযিল হলো, সেই কোরআনের দাওয়াত তিনি মক্কাতে দেওয়া শুরু করলেন। 13টি বছর, কত বছর? 13 বছর। নবুয়ত লাভের পরে 13টি বছর মক্কার ওই জাহিলিয়াতের যে প্রথা, সেটা দূর করার জন্য লোকদেরকে দাওয়াত দিলেন। কিন্তু লোকেরা তার দাওয়াতের বিরোধিতা করলো। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল ওই জাহিলিয়াতের যুগের সম্মানিত ব্যক্তি, আপনারা তো ইতিহাস জানেন, যাকে আলামিন বলা হতো, যাকে বলা হতো সত্যের মৃত্যু প্রতীক, যার কাছে কোন বিভেদ সৃষ্টি হলে সমাজের ভিতরে ন্যায় বিচার পাওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালার জন্য যেত, তিনি যখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো ইলাহা নাই, কোনো হুকুমদাতা নাই, অর্থাৎ আবু জাহেলকে বলে দিল যে তোমরা যে আইন দিয়া, তোমাদের নিজেদের রচিত যে আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করছো, এই আইন আমি মানি না। ঘোষণা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ, হে রাষ্ট্রের শাসকগণ, হে আবু জাহেল, উতবা, সাইবা, তোমরা যে আইন দিয়া দেশ চালাচ্ছ, এই আইন আমি মানি না। বুঝছেন? যেমন আমরা এখন বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি? মনে করেন এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছে কে? ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার আগে রাষ্ট্রপ্রধান কে ছিল? শেখ হাসিনা। তার আগে ছিল কে? খালেদা জিয়াও ছিল, এরশাদও ছিল। এখন আপনি তাদেরকে বলছেন যে হে প্রধানমন্ত্রী, হে উপদেষ্টা, তোমরা যে আইন দিয়া দেশ চালাচ্ছ, দেশ পরিচালনা করতেছ, এই আইন আমি মানি না। এর কোথায় বলতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে এটাই। আপনি যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি? তার মানে বর্তমান বাংলাদেশে বিদ্যমান যে আইন আছে, যেটা মানুষের রচিত, বাংলাদেশের যে সংবিধান, এটা কি কোরআনের সংবিধান? এই সংবিধান রচনা করছে কারা? প্রথম রচনা করছে ব্রিটিশরা। ব্রিটিশদের সে রেখে যাওয়া সংবিধানকে আবার কাটাছিড়া করছে। 71 সালে 72 সালে আবার একটা সংবিধান করছে। কারা? বাংলাদেশের কয়েকজন মানুষ, ডক্টর কামালের নেতৃত্বে, তাদের নেতৃত্বে। তারা তো ওই আইন রচনার সময় বলে না যে এই কোরআন, এই সুন্নাহ এর আলোকে আমরা এই সংবিধান করব। তারা ওই দুটাকে বাদ দিয়েছে যে কোরআন এবং সুন্নাহ এই রাষ্ট্র পরিচালনার এখানে দরকার নাই, এখান থেকে অ্যাবসেন্ট বাদ। তাই না? এখন যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানও
কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে না। এই জন্যই দেখবেন যে ৭২ সালের সংবিধান অনেকবার কাটাছিড়া হয়েছে, সংশোধন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে না? বারবার অ্যামেন্ডমেন্ট হতে হতে এক পর্যায়ে এসে সর্বশেষ যে ঝামেলাটা সৃষ্টি হলো, ক্যাব থেকে গভর্নমেন্ট উঠাই দিল। আবার এখন আবার কি হয়েছে, কোর্টের মাধ্যমে আবার ঢুকানো হয়েছে। কিন্তু কোরআনের আইন কি এরকমের? কোরআনের আইন একবার কিয়ামত পর্যন্ত একই আইন। কোরআনের আইন সুন্নাহর আইন কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন করার দরকার হবে না, বা কেউ করতে পারবে না। এক। দুই নম্বর হলো কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি একটা সংবিধান রচনা করা হয়, তাহলে কোরআন এবং সুন্নাহর যাবতীয় আইন কানুন, যাবতীয় বিধিবিধান সকল মানুষের জন্য সমান। কি বলেন? কারণ আল্লাহ তো সকল মানুষকে সৃষ্টি করেছে। এখানে আল্লাহ কি কারোর জন্য পক্ষপাতিত্ব করার সুযোগ আছে? না। কিন্তু আমি যদি একটা আইন রচনা করি, তাহলে কি করব? আমি আমার কথা প্রথম চিন্তা করব, যে আমার কি লাভ হবে, আমার কোনো সমস্যা হবে কিনা, এই দিকটা প্রথম বিবেচনা নেবে, তাই না? কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়েছে, সেই বিধান হচ্ছে অলওয়েজ, সেই বিধান হচ্ছে একবার কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, শ্রমিক, মালিক সকলের জন্য ইনসাফপূর্ণ, সকলের জন্য জাস্টিস, সকলের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর আইন, আল্লাহর আইনের মাধ্যমে। এই আল্লাহর আইন আজকে বাংলাদেশ তথা সারা দুনিয়ার কোথাও না থাকার কারণেই আজকে নারীরা আন্দোলন করছে তাদের অধিকারের ব্যাপারে, শ্রমিকরা আন্দোলন করছে তাদের অধিকারের ব্যাপারে, বিভিন্ন পেশার লোকেরা আন্দোলন করতেছে, তাই না? কি বলেন? শিক্ষকরা আন্দোলন করে তাদের এক দাবি নিয়ে। এভাবে কত সামাজিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, তারা আজকে আন্দোলন করছে। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ বিধান যদি রাষ্ট্রের ভিতরে সমাজে কায়েম হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি সবার অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর আইন হচ্ছে সবার জন্য সমান, জাস্টিস পূর্ণ, ন্যায় বিচার পূর্ণ, এখানে কোনো পক্ষপাতিত্ব নেই। বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের আন্দোলন এটাই। শ্রমিকদের জন্য আলাদা কোনো আন্দোলনের দরকার নাই।